কোষে দেখি 1.3 এর আমাদের লাস্ট অঙ্ক হয়েছিল মনে হয় কত, 5 হয়ে গেছিল, আজকে 6 হবে। দেখো কি লেখা আছে, ভালো করে অঙ্কটা পড়ো। দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে গুণফল হয় 15, সরি বিয়োগফল হয় 15। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। এই তো ঠিক আছে। তো এখানে দেখো দুটো অঙ্ক আছে, একটা এককের ঘরের আরেকটা দশকের ঘরের, তাই তো? শোনো মন দিয়ে। তো যেটা বলছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে 3 কম। তো আমি ধরে নেব যে এককের ঘরের অঙ্ক কত বলো, ধরি এককের ঘরের অঙ্ক হচ্ছে এক্স। তাহলে বলো তো দশকের ঘরের অঙ্কটা কত হবে? তাহলে 3 কম বলেছে না, এক্স মাইনাস 3। তাহলে সংখ্যাটি কত হবে? তার নিয়ম হচ্ছে কি বলতো, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ আর এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ। তো দশকের ঘরে কি আছে, এটা আছে না, তা 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স ইন্টু 1 মানে এক্স। দেখো এখানে 10 ইন্টু এক্স 10x, 10 3 30 প্লাস এক্স মানে 11x মাইনাস 30। এটা কি পেলাম বলো, সংখ্যাটা পেলাম, সংখ্যা এটা। এবার আমাকে বলেছে যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তার মানে সংখ্যা মানে কত, এটা আছে, তো 11x, এই যে আছে 11x মাইনাস 30, এই 11x মাইনাস 30 থেকে বিয়োগ করতে বলেছে কাকে বলতো, সংখ্যা দুটোর গুণফল, তাই তো? তো সংখ্যা দুটো কত, একটা এক্স একটা এক্স মাইনাস 3, এদের গুণফল কত, এটা না, এটা যদি বিয়োগ করো তাহলে যে বিয়োগ ফলটা পাচ্ছ সেটা কত হচ্ছে 15, এটা হচ্ছে 15। কোত্থেকে পেলাম এটা, এটা পেলাম আমরা প্রশ্ন থেকে পেলাম। হ্যাঁ কি লিখবো, প্রশ্নানুসারে। ওকে, তাহলে একে আমরা সলভ করব আর এক্স এর ভ্যালু বের করব আমরা, তাই তো? তো দেখতে পাচ্ছ এখানে 11x আছে, মাইনাস 30 আছে, এক্স ইন্টু এক্স তাহলে এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস এ প্লাস 3 ইন্টু এক্স মানে 3x, ডান দিকে কত 15। ওকে, এবার দেখো ভালো করে, এখান থেকে দেখো আছে কত, মাইনাস এক্স স্কোয়ার আছে, দেখো এটা প্লাস 11x প্লাস 3x, তাহলে কত বললো প্লাস 14x, এটা মাইনাস 30 আছে, আর এই 15কে বাদিকে আনলে মাইনাস 15 মানে শূন্য। তাহলে তো দেখো মাইনাস এক্স স্কোয়ার, এখানে দেখো প্লাস 14x, চিহ্ন একই আছে মানে যোগ করবো, তাহলে 30 আর 15 যোগ করলে 45। এটা সংখ্যা বড় আছে, এর চিহ্ন মাইনাস, ঠিক আছে না? এবার দেখো সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার, সেটা প্লাস মাইনাসে মাইনাস 14x মাইনাস মাইনাসে প্লাস 45 সমান সমান 0 পেয়ে গেলাম তো। এবার কি করবো বলো তো, আমরা এই 45কে ভাঙাবো, 9 পাচ্ছে 45, একটা 9 পেলাম একটা 5 পেলাম, যোগ করে কত 14। তাহলে এখানে মানটা লেখো, তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 9 যোগ 5, এখানে আছে এক্স প্লাস 45 সমান সমান 0। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স হলে 9x মাইনাস প্লাসে মাইনাস 5 ইন্টু এক্স হলে 5x প্লাস 45 সমান সমান 0। তোমরা বলে এখান থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, তো এক্স তাহলে থাকছে পরে এখানে মাইনাস 9, এখানে 5 কমন, এক্স মাইনাস 9। আবার দেখো এক্স মাইনাস 9টা আবার কমন থাকছে পরে এক্স মাইনাস 5 সমান 0, তাই তো? এখান থেকে বলো এক্স এর মান কত পাচ্ছি, একটা পাচ্ছি 9 আর একটা 5, তাই তো? তো এবার বক্তব্য হচ্ছে যে আমাকে প্রশ্ন বলেছে কি বলতো, যে সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি, তাই তো? তো এককের ঘরের অঙ্ক কত ছিল, এক্স ছিল, তাই তো? তো সেই সংখ্যাটা কত হতে পারে, 9 হতে পারে আবার 5ও হতে পারে। যদি এটা 9 হয় এটা কত হবে, 6 হবে, তাহলে 9 থেকে 3 গেলে 6, আর এটা যদি 5 হয় এটা কত হবে তাহলে 2। তাহলে দেখো এককের ঘরের অঙ্ক 9 অথবা 5 বা দুটোই হতে পারে, ঠিক আছে, 9 হতে পারে এবং 5 হতে পারে, ঠিক আছে, 9
এবং 5 হতে পারে, তাই তো। 7 নাম্বার, শোনো মধ্যে কি লেখা আছে পড়ো। বলছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01/9 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। তো ধরে নাও তাহলে যে ধরি একটি নল পূর্ণ করবে x মিনিটে আর অপরটা করবে x+5 মিনিটে, কেন 5 মিনিট বেশি। তাহলে লেখো ধরি একটি নল x মিনিটে ও অপর নলটি x+5 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। ধরে নিলাম একটি নল x মিনিটে ও অপর নলটি x+5 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। তাহলে আমাকে বলো যে যদি মোট সময় কতক্ষণ লাগাচ্ছে, বলছে 11:01/9 না। তাহলে বলো, আমাকে বলো প্রথম নল বলছে, প্রথম নলটি ঠিক আছে 1 মিনিটে কতটা পূর্ণ করছে? দেখো যদি x মিনিটে পূর্ণ করে সম্পূর্ণ অংশ, আমি ধরে নিচ্ছি সম্পূর্ণ অংশ 1, ঠিক আছে। সম্পূর্ণ অংশ কত? 1, আমি ধরে নিচ্ছি সম্পূর্ণ অংশ 1। তাহলে প্রথম নলটা 1 মিনিটে যদি পূর্ণ করবে, বেশি না কম করবে? কম করবে। কত করবে বলো? 1 মিনিট যদি পূর্ণ করে তাহলে নিশ্চয়ই দেখো যদি x মিনিটে পূর্ণ করতে পারে তো 1 মিনিট অল্প করবে, তাহলে 1/x অংশ, ঠিক আছে। আর দ্বিতীয় নলটা 1 মিনিটে কতটা পূর্ণ করবে স্যার? 1/x+5 অংশ, ঠিক আছে। তাহলে উভয়ে বা দুটো নল একসঙ্গে উভয়ে 1 মিনিটে কতটা পূর্ণ করবে? যোগ হয়ে যাবে তাহলে 1/x+1/x+5 অংশ। এতটা করছে দুজন মিলে 1 মিনিটে। তাহলে উভয়ে, ওখানে লেখা আছে যে 11:01/9 পূর্ণ হয়। তাহলে 11:01/9 কতটা পূর্ণ করবে? গুণ হয়ে যাবে না? কত এটা বলো? 11×9 = 99 আর 1 কত? 100/9। তাহলে 100/9 ইন্টু 1/x+1/x+5 অংশ। তাহলে আমাকে বলো তো উভয়ে মানে দুটো নল যদি 11:01/9 চলে তা কতটা পূর্ণ করছে? এতটা অংশ। আর বইয়ে বলেছে যে সম্পূর্ণ করছে। সম্পূর্ণ কত অংশ? 1 অংশ। আর এটা আমার হিসাব করে পেলাম, তাই এটাও তো 1 অংশ তাহলে হবে নিশ্চয়ই। তাহলে লিখবো শর্তানুসারে কি লিখবো? 100/9 ইন্টু 1/x প্লাস 1/x+5 সমান 1 অংশ, ডান দিকে 1। আমরা কি করব? সলভ করব, তাই তো। যদি আমরা একে সলভ করি তাহলে দেখো এখানে সলভ করছি আমরা। তাহলে এখানে একটা কাজ, এটা গুণ অবস্থায় আছে না, ডান দিকে গেলে ভাগ হয়ে উল্টে যাবে। এই 100/9টা হয়ে যাবে 9/100। তাহলে 1/x প্লাস 1/x+5 সমান 9/100। আর কি করে বলো আমরা এখানে লসাগু কত বলো? x ইন্টু x+5। x আর x ক্যান্সেল, থাকছে পরে x+5, x+5, x+5 ক্যান্সেল, থাকছে পরে x, ডান দিকে 9/100, তাই তো। এবার কি করব? এখানে দেখতে পাচ্ছ লেখা আছে 2x+5 আর নিচে x, x স্কোয়ার, x ইন্টু 5 এ 5x, ডান দিকে দেখো 9/100। এবার কি করবো বলো? আমরা কোনাকুনি গুণ করবো।
একে আমরা বলি বজ্র গুণন বলি। যদি কোণাকুণি গুণ করি তো এক্স স্কোয়ারটা আগে করো, তাহলে 9x² প্লাস 9×5 = 45x সমান সমান 100 দিয়ে করলে 102 200x 105 500, সবগুলোকে বাম দিকে করে দাও। তাহলে 9x², দেখো এখানে আছে 45টা x আর এটা হয়ে যাবে -200x, তা 200টা x থেকে 45টা বাদ, তাহলে -155টা x নিশ্চয়, আর -500 সমান কত? 0। ঠিক আছে, এই 500কে ভাঙাবো আর 9কে ভাঙাবো, দিয়ে ভাঙিয়ে আমরা কত মিলাবো বলো? 155। কি করে? বিয়োগ করে। দেখো এখানে আমি 500কে আর 9কে যদি ভাঙাই তো 9কে ভাঙলে কত বলো? 3 3 9। আর যদি 500কে আমরা ভাঙাই তোমরা বলবে স্যার 5 দিয়ে 5 100 হবে, এখানে 5 দিয়ে 20 হবে স্যার, 5 4 20, তাই তো? দেখো 5 5 কত বলো? 25 হলো এটা। আর দেখো এখানে 3 3 9, 9 5 45, 45 4 180, বিয়োগ করো কত? 145, সরি 55, তাই তো? এইটা আমরা মান ওখানে বসাবো। কি লিখবো বলো? 180 থেকে 25 লেস। তো করো তাহলে 9x² মাইনাস 180 বিয়োগ 25 x মাইনাস 500 সমান 0। দেখো এবারে কিছু কমন যাবে এখান থেকে, তার আগে এটা গুণটা করে নেওয়া হবে নাকি? -180x মাইনাস মাইনাস প্লাস 25x মাইনাস 500 সমান 0। এবার কমন নাও, এখান থেকে কমন যাবে কত বলো? 9x, x মাইনাস কত? 20, এখন কত কমন যাবে? 25, x মাইনাস 20, ডান দিকে 0, তাহলে x মাইনাস 20 কমন, 9x প্লাস 25 সমান 0, তাই তো? বলো এখান থেকে তাহলে x এর মান কত পেয়ে যাবো আমরা? একটা পেয়ে যাবো 20, আরটা কত? -25/9। কেন বলো তো? কারণ 9x প্লাস 25 সমান যদি 0 হয় তাহলে কি লিখবো? 9x সমান -25, আর x এর মান 9টা হতে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে পেয়ে গেলাম x এর মান কত? 20, -9/-25/9। কিন্তু আমরা x এর মান যে কোনো একটা নেব, কেন? আমরা কি ধরেছি? একটি নল x মিনিটে পূর্ণ করে, তো যখন x মিনিটে পূর্ণ করছে সেখানে আবার মাইনাস কেন? আবার পজিটিভ সংখ্যা আসবে নিশ্চয়, তো এখানে x এর মান হয়ে গেল 20, কারণ এটি ধনাত্মক। এটি কি ধনাত্মক? মানে কি বলতো? পজিটিভ। এটি হলে ধনাত্মক। আমাকে প্রশ্ন বলেছিল যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে, তাহলে একটা ছিল x মিনিট, আরটা ছিল কত? x প্লাস 5, মানে 20 প্লাস 5 25, তাহলে একটি পূর্ণ করবে 20 মিনিটে, অপরটা 25 মিনিটে। এখন অতএব একটি নল পূর্ণ করবে 20 মিনিটে এবং অপরটি কত? 25 মিনিটে। ঠিক আছে না? 8, মন দিয়ে পড়ো কি লেখা আছে। বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন সময় বেশি লাগবে, তাই তো? হ্যাঁ, পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করবে, তাই তো? তো ধরে নাও যে পর্ণার একা কাজটি করতে সময় লাগবে x দিন। ঠিক আছে, লেখো ধরি পর্ণার একাকী কাজ করতে সময় লাগবে x দিন। তাহলে বলো তো পর্ণার যদি লাগে x দিন, তাহলে পীযূষের কত লাগে বলো? বলছে 6 দিন কি লাগে বলো? বেশি, তাহলে x প্লাস 6 দিন, x প্লাস 6 দিন। এবার বলছে যে তারা যদি একসঙ্গে কাজটা করে একত্রে 4 দিনে সম্পন্ন করে, তাহলে আগে বললো উভয়ে একত্রে একদিনে করে, তাহলে উভয় মানে কি যোগ হয়ে যাবে নিশ্চয়,
তাহলে আমি যদি বলি পর্ণা একদিনে কত করবে 1/x অংশ, আর পীযূষ করবে 1/x প্লাস 6 অংশ। তাহলে এতটা অংশ কাজ করছে কি একদিনে না, তাই তো? এবার বলেছে দেখো, যদি ওরা 4 দিন করে একসঙ্গে কাজটা শেষ করে দিচ্ছে, তাহলে উভয়ে একত্রে 4 দিনে সম্পন্ন করে কতটা হবে? 4 দিয়ে গুণ হবে নিশ্চয়, তাই 4 ইন্টু কত 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। তাই এটা কোন কাজ? সম্পূর্ণ কাজ, কারণ বলছে 4 দিনে শেষ করে দেয়। শেষ করে মানে কি সম্পূর্ণ কাজ করে ফেলা, তো এটা হচ্ছে সম্পূর্ণ কাজ। আর আমরা ধরে নিয়েছিলাম যে সম্পূর্ণ কাজ কত বলতো? আমরা কি ধরছিলাম? সম্পূর্ণ কাজ কত? 1 অংশ না? সম্পূর্ণ কাজ যদি 1 অংশ হয়, তাহলে এটাই কি 1 অংশ না? তাহলে দেখো শর্তানুসারে কি লিখতে পারি? 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 সমান 1 অংশ। এটাও মোট কাজ, এটাও মোট কাজ। তাহলে এক্ষেত্রে তোমরা বলবে সেটাকে তাহলে কি করবো, একটু গুছিয়ে নেব। তাহলে এখানে 4টা গুণ আছে, ডান দিক কি হবে বলো? ভাগ। হ্যাঁ সেমই তো। এবার কি করবো বলো? আমরা এলসিএম করবো, তাহলে x ইন্টু এক্স প্লাস 6, এক্স এক্স ক্যান্সেল, থাকছে পরে x প্লাস 6, x প্লাস 6 x প্লাস 6 ক্যান্সেল, থাকছে পরে x, ডান দিকে 1/4 কি, তাই তো? দেখো x প্লাস x তাহলে 2x প্লাস 6, x গুণ করলে স্যার x স্কোয়ার, x ইন্টু 6 হলে 6x, ডান দিকে স্যার 1/4 কি, তাই তো? এখানে লিখছি আমি। তাহলে বা দেখো কোনাকুনি গুণ করো বজ্র গুণন, তাই তো? তো কত হবে বলো তো? দেখো এখানে যদি 1 দিয়ে করি কত হবে? x স্কোয়ার প্লাস 6x, আর ডান দিকে দেখো 4 দিয়ে করো, 4 2 দেখো 4 2 কত 8x প্লাস 4 6 কত 24। ওকে, এবার দেখো কি করব, সবগুলো x এ বাদিকে রাখবো। তাহলে x স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 সমান কত? 0। এবার কি করব দেখো এখানে ভালো করে, x স্কোয়ার 6টা x থেকে 8টা x বাদ, তাহলে মাইনাস 2টা x মাইনাস 24 সমান কত? 0। এই 24 কে ভাঙিয়ে আমরা 2 মেলাবো বিয়োগ করে, 6 4 24, 6 থেকে 4 বাদ, তাহলে x স্কোয়ার মাইনাস 6 বিয়োগ 4, এখানে x মাইনাস 24 সমান 0। দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 4x মাইনাস 24 সমান 0। বলে এখান থেকে কি কমন যাবে? x কমন যাবে নিশ্চয়ই, তাহলে x মাইনাস 6 থাকছে এখানে, আর এখানে 4 কমন, x মাইনাস 6, ডান দিকে 0। দেখো তো x মাইনাস 6 এটা আবার কমন যাচ্ছে না, x মাইনাস 6 কমন, থাকছে পরে x প্লাস 4 সমান সমান 0, তাই তো? এবার আমরা কি করব, আমরা চলে আসবো। তাহলে তাহলে এখান থেকে বললো x এর মান কত হবে একটা? তাহলে দেখো এটা মাইনাস 6 আছে, ওদিক গেলে কত প্লাস 6 হবে, তাহলে একটা, আরটা কত হবে? মাইনাস 4, তাই তো? x এর কোন মানটা মানে গ্রহণযোগ্য, পজিটিভ আর নেগেটিভ? 6 নেব, কারণ দেখো লেখা আছে পর্ণার একাকী কাজটি করতে সময় লাগবে x দিন। x এর মান স্যার 6 দিন না মাইনাস 4 দিন? মাইনাস 4 দিন কোনো কথা হয়েছিল? তুই কদিন থেকে পড়ছিস রে? স্যার মাইনাস 4 দিন থেকে পড়ছি। তাহলে এখানে x নট ইকুয়াল টু মাইনাস 4, কারণ সময় কখনো ঋণাত্মক হয় না, সময় কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক মানে কি নেগেটিভ। তার কত x এর মান 6। তা আমাকে ওটাই প্রশ্ন বলেছে যে তারা পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করবে? 6 দিনে। অতএব পর্ণা কাজটি 6 দিনে সম্পন্ন করবে, ঠিক আছে? বলছে দেখো কি লেখা আছে শোনো, বলেছে কলমের মূল্য, মূল্য মানে দাম, প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। ডজন মানে হচ্ছে 12টাই, ঠিক আছে? হ্যাঁ, কখনো চুরি পড়েছো, সরি চুরি কিনেছো? যখন চুরি কিনবে তখন দেখবে ওখানে ডজনে বিক্রি হয়, হয় না? হাফ ডজন আর 1 ডজন। তো শোনো শোনো, তো চুরি যখন কিনতে যাবে তো ওখানে বলছে শোনো, তো শোনো রে, বলছে কলমের যে মূল্য প্রতি ডজনে যদি 6 টাকা কমে যায়,
ঠিক আছে। তো বলছে 30 টাকায় যদি আমি চড়ি কিনি, তাহলে বলছে আমি 3টি কি বলছে, কলম বলছে রে, কলম বলছে। হুম, কলম। শোনো, তো যদি বলে যে আমি যদি স্যার দামটা কমিয়ে দিই, 1 ডজনের দামটা 6 টাকা করে কমিয়ে দিই, তাহলে 30 টাকায় আমি আরো 3টি বেশি কলম পাচ্ছি। ঠিক আছে না? কারণ সিম্পল ব্যাপার, দাম যদি কমে যায়, কলম বেশি না কম পাবে? কলম বেশি পাবে। কটা বেশি পাচ্ছ? 3টা বেশি পাচ্ছ। ক টাকায়? 30 টাকায়। কেন? দাম কমে গেছে। কত করে? ডজনে 6 টাকা করে কমে গেছে। তো প্রশ্ন বলেছে কমার পূর্বে, মানে দাম কমার পূর্বে আগে প্রতি ডজন কলমের দাম কত ছিল। তো আমি ধরে নিচ্ছি যে দাম কমার আগে কলমের প্রতি ডজন কলমের মূল্য ছিল X টাকা মনে করো। বুঝো ভাবটা ভালো করে। ঠিক আছে, দেখো দেখো রে, ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন, না কলমের মূল্য ছিল X টাকা। তার মানে কি বলতো, 12টা কলমের দাম ছিল X টাকা। ঠিক আছে, এখন দাম কমার পরে প্রতি ডজন কলমের মূল্য হলো কত হবে বলতো? ক টাকা কমেছে মূল্য? 6 টাকা কমে গেছে, মানে X মাইনাস 6 টাকা। এইটা এখন প্রতি ডজন কলমের দাম। কেন? দামটা 6 টাকা করে কমেছে প্রতি ডজনে। 1 ডজন মানে 12টার দাম। 1 ডজন মানে 12টার দাম। ঠিক আছে, এবার বলো তো ও কলম কিনছে ক টাকায়? 30 টাকায়, তাই তো? শোনো মন দিয়ে, খুব ভালো করে বুঝবে। তো তোমরা আমাকে বলো যে 30 টাকায় যদি কলম কিনে তো কতটি কলম পাবে? আগে বলো দেখো লেখা আছে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল X টাকা। এর মানে 12টার দাম X টাকা। 12টার দাম X টাকা। তাহলে বলো তো একটি, তাহলে আমি যদি বলি, এখন আগে লিখছি আমি দাম কমার পূর্বে, দাম কমার পূর্বেই বলছে, দাম কমার পূর্বে আগে লিখছে, আগে। ঠিক আছে, পূর্বে আর আগে একই কথা, একই কথা। তো দাম কমার পূর্বে, শোনো মন দিয়ে, দাম কমার পূর্বে আমাকে বলো যে ও 12 টাকা যদি 12টা কলম নেই তো ক টাকা লাগছে ওকে? X টাকা। যদি হ্যাঁ, তার মানে X টাকা দিলেও 12টা পাচ্ছে, তাই তো? তাহলে X টাকা যদি দেয় 12টা পাচ্ছে। ও যদি 30 টাকা দেয় কতটি পাবে? তাহলে দেখো তো, শোনো মন দিয়ে, 12 টাকা যদি খরচ করে কত পাচ্ছে বলো? না, X টাকা, হ্যাঁ X টাকা যদি খরচ করে পাচ্ছে 12টা কলম। যদিও 30 টাকা খরচ করে, 30 টাকা, তাহলে কতটি পাচ্ছে বলতো? এতটি কলম পাচ্ছে না? এতটি কলম পাচ্ছে না? দেখো, X টাকা খরচ করছে, কলম পাচ্ছে 12টা। যদি 30 টাকা খরচ করে কলম পাবে এতগুলো। এবার দাম কমার পরে যদি আমি বলি, দাম কমার পরে যদি ও X মাইনাস 6 টাকা খরচ করে কতটি কলম পাচ্ছে? 12টা। যদি ও 30 টাকা খরচ করে কত কলম পাচ্ছে? এতটি। তাহলে এই কলমটি বেশি না এই কলমটি বেশি? এটার দাম যেহেতু কমে গেছে, দাম এখন কলম বেশি পাচ্ছে, তাই এই সংখ্যাটা বেশি এর থেকে না? তাহলে আমরা এক কাজ করছি, এখান থেকে যদি এটা আমি বাদ দিই তো কটা কলম এক্সট্রা পাচ্ছি? 3টা। তো এক কাজ করে এটা তাহলে ওখানে লিখছে, বিয়োগ করে দিচ্ছে এখানে, মাইনাস 12/x ইন্টু 30 সমান কত? 3। এখানে কি লিখবে? শর্তানুসারে। কি লিখবে? শর্তানুসারে। তাহলে এখানে তোমরা বলো, এখানে দেখো 12 আছে, 12 আছে আর 3 আছে না? সবগুলো থেকে 3 কমন নিয়ে 3কে কেটে দাও। তো এখানে 3 কেটে যাবে, 3 4 বার 4 হয়ে যাবে, এখানে 3 4 বার 4 হয়ে যাবে না? তাহলে কত বলো? 4 ইন্টু কত বলো? 30 বাই কত? X মাইনাস 6। এখানে কত বললো? 4 ইন্টু 30 বাই X সমান কত? 1।
এই যে 3 দিয়ে কাটলাম, 3 একে 3, 3 4 12, 3 4 12, তা 4 বেলা মানে না, 4 × 30, 4 ঠিক আছে। এবার দেখো এখানে কি করবো আমরা বলুন, লসাগু করবো আমরা কত, x × x মাইনাস, আর একটা কাজ করতে পারো, থাক দরকার নেই, দেখো x মাইনাস 6, x মাইনাস 6 ক্যান্সেল, থাকছে পরে x, তাই 4 3 কত 120 হবে এখানে না, 120x মাইনাস, এবার দেখো x আর x ক্যান্সেল, থাকছে পরে x মাইনাস 6, তাহলে 4 3 কত 120 × x মাইনাস 6 সমান কত 1, ঠিক আছে। আবার দেখো তাহলে কি লিখবো এখানে আমরা, 120x মাইনাস 120x মাইনাস মাইনাসে প্লাস 120 × 6 কত 720, ঠিক আছে। আর নিচে কত আছে, x গুণ করলে x স্কোয়ার মাইনাস 6x, ডান দিকে 1, দেখো মাইনাস প্লাস কেটে যাবে না, তা দেখো থাকছে কত পরে, এখানে তোমরা বলবে স্যার উপরে 720 আর নিচে কত x স্কোয়ার মাইনাস 6x সমান 1, গুণ করো কোনাগুনি, তাহলে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান 0, গুণ করে একেবারে বাদিয়ে করে দিলাম। বলো 720 কে ভাঙাবো আর কত মেলাবো 6, তাহলে 720 কে ভাঙাও, তো বলো প্রথমে 5 দিয়ে ভাঙাচ্ছি, তাহলে 5 একে 5, 5 4 20, 5 4 20, ঠিক আছে না। ফের করো 2 দিয়ে, 2 7 14, 2 2 4, फिर 2 দিয়ে করো, 2 3 6, 2 6 12, বলো 2 দিয়ে 2 18 36, 2 9 18, 3 3 9, ওকে। এবার আমাকে কি করতে বলো, আমাকে 6 মিলাতে হবে বিয়োগ করে, এই দেখো 5 দিয়ে 10, 10 3 30, 2 2 4, 4 2 8, 8 3 24, 30 থেকে 24 বাদ 6, তাই তো, সুন্দর বলেছে। তাহলে দেখো এখানে x স্কোয়ার মাইনাস, এখানে লিখবো 30x প্লাস 24x মাইনাস 720 সমান 0, মানে হ্যাঁ এই যে 6 মিলালাম, 30 থেকে 24 গেলে 6, তাই না। এখান থেকে x কমন নাও, x মাইনাস 30, এখান থেকে 24 কমন নাও, x মাইনাস 30, ডান দিকে 0, এখান থেকে x মাইনাস 30 কমন আসছে, এখানে x প্লাস 24, ডান দিকে 0, তাহলে x এর মান কত পেলাম বলো তো, একটা 30 আর একটা মাইনাস 24, কোনটা নেবো x এর মান আমরা 30, কারণ x টা কি ধরেছিলাম, দাম, দাম কখনো নেগেটিভ হয় না। এখানে লেখো, এখানে x নট ইকুয়াল টু মাইনাস 24, কারণ দাম কখনো ঋণাত্মক নেগেটিভ একই কথা, নেগেটিভ কথাটা ইংলিশ, ঋণাত্মক কথাটা বাংলা, তাহলে x এর মান কত 30, তাহলে সুতরাং কি বলবো যে কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল 30 টাকা, অতএব শোনো রে, কমার পূর্বে প্রতি এবার দেখো 10-এর লেখা আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, দেখো এর, দেখো 10-এর এর 1 কি লেখা আছে, দেখো বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কতগুলো, একটি, দুটি, তিনটি, কোনটিই নয়, কারণ যেহেতু নাম হচ্ছে দ্বিঘাত, দ্বি আসছে, দ্বি কথার মানেই তো পাওয়ার 2 রে, এই দ্বি মানেই তো 2, তাহলে বীজ হবে দুটো, অপশন তাহলে বি আমাদের, ওকে। দেখো নাম্বার 2, দেখো কি লেখা আছে, এবার দেখো পরের অঙ্ক কি লেখা আছে, বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দেওয়া আছে না, দ্বিঘাত সমীকরণ হলে বলেছে কোনটা সঠিক, বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, এটা যদি 0 হয়ে যায় এটা ওটা 0 হয়ে যাবে না, যদি 0 হয়ে যায় বাদ চলে যাবে না, এটা কি দ্বিঘাত থাকবে, আর দ্বিঘাত একঘাত হয়ে যাবে তখন, তো এটা দ্বিঘাত হতে গেলে এটাকে 0 হওয়া যাবে না,
তাহলে এ নট ইকুয়াল টু 0। অপশন আমাদের দেখো সি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি লেখা আছে। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? 2। নামই তো দ্বিঘাত, মানে পাওয়ার 2 থাকবে, হয়ে গেল। অপশন আমাদের তাহলে কত? সি, বি। ঠিক আছে, বি 2। ঠিক আছে, নেক্সট 4 দেখো কি লেখা আছে। বলছে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো আমি লিখছি আগে। 4 আছে এখানে, 5x² -7x প্লাস কত 2 সমান 5 আছে এখানে, কত আছে 4x² -6x প্লাস 3, তাই তো? বলছে এটা কেমন সমীকরণ, এটা আগে সিম্পলিফাই করি আগে। তো তোমরা বলবে সেখানে 4 পাচ্ছ কত 20x², 4 7 28x, 4 2 8, 5 4 20x², 5 6 30x, 5 3 15। সবগুলো বাদিকে নিছো তাহলে 20x² মাইনাস 20x² মাইনাস 28x প্লাস 30x প্লাস 8 মাইনাস 15, ডান দিকে 0। এটা কেটে যাবে না? দেখো 28টা থেকে 20টা বাদ, তা 2টা এক্স মাইনাস কত 7, 0। এটা কি দ্বিঘাত থাকলো? আর দ্বিঘাত থাকলো না, এটা একঘাত হয়ে গেছে। তাহলে এটা হবে একঘাতকে বলে রৈখিক বলা হয়। একঘাতকে কি বলে? এটা অপশন এ। তাহলে আমাদের একঘাত মানে যা, রৈখিক মানে তাই। অপশন এ। করো করো, এটি করো। নেক্সট শোনো, দেখো কি লেখা আছে, মন দিয়ে শোনো। 5 নাম্বার লেখা আছে, x² বাই x কত 6 আছে, দিয়ে বলছে সমীকরণের বীজ অথবা বীজদ্বয়। তো দেখো তোমরা বলবে স্যার এখানে স্যার 6 এর নিচে স্যার কিছু নেই, মানে 1 আছে স্যার, কোনাকুনি যদি গুণ করি তাহলে স্যার এটা কত হবে x² সমান 6x, স্যার বাদিকে আনলে স্যার কত হবে x² মাইনাস 6x সমান 0। এখান থেকে স্যার এক্সটা কমন নেব, x মাইনাস 6 সমান 0। তাহলে হয় x সমান 0 অথবা x মাইনাস 6 সমান 0। তো x কত বলে এখান থেকে +6, আর x মান কত 0। তা কটা পেলাম x এর মান? দুটো, কি কি? একটা 0, একটা আরেকটা হচ্ছে +6। তা কোনটা অপশন বলো? অপশন সি। বুঝতে পেরেছো না? ভেরি গুড। আচ্ছা নেক্সট কত রে? বি। বি এর 1 দেখো কি লেখা আছে, তোমরা না রেসপন্স করবে, আমার ভালো লাগবে। বলেছে x - 3 হোল স্কয়ার সমান কত আছে বলো? x² - 6x প্লাস 9 আছে তো? দিয়ে বলছে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটা সত্য না মিথ্যা। তো দেখা যাক, এটাকে আমরা আগে সলভ করি। এটা a - b হোল স্কয়ার না? তো দেখো a² - 2ab প্লাস b², ডান দিকে দেখো x² - 6x প্লাস কত 9 আছে না? ভালো করে তাকাও, এখানে কত আছে x² মাইনাস 2 3 কত বলো 6x প্লাস 3 এর স্কয়ার 9, ডান দিকে x² মাইনাস 6x প্লাস 9। তাকাও তো ভালো করে, বাম দিকের যে পার্টটা আছে আর ডান দিকের পার্টটা একদম হুবহু একই আছে না? যখন একই আছে এটা কেমন হবার সমীকরণ? এটাকে বলে অভেদ। কি বলে এটাকে? অভেদ। দেখো এটি হলো অভেদ, এটি কোনো সমীকরণ নয়। কখন সমীকরণ হতো? এটা তখন হতো যদি এরকম থাকতো, মনে করো x² মাইনাস 6x প্লাস 9, তো লেখা আছে 3x² প্লাস 8x প্লাস 9 মনে করো। শোনো, ধরো এমন লেখা আছে, দেখো তো বাদিকের পার্টটা ডান দিকের পার্টটা ইকুয়াল আছে না আলাদা আছে? আলাদা আলাদা আছে। তো এটা হচ্ছে একটা সমীকরণ, কিন্তু এখানে দেখো এটা আর এটা সেম আছে, এটা আবার কেমন সমীকরণ আবার? ঠিক আছে না? তাই সত্য না মিথ্যা তাহলে বলো? মিথ্যা। ভেরি গুড। এবার দেখো, কথা বলো না, তোমরা রেসপন্স করো। দেখো কি লেখা আছে, নাম্বার 2 বলেছে, দেখো লেখা আছে x² সমান কত আছে 25, দিয়ে বলেছে এর একটি মাত্র বীজ 5। শোনো, বলেছে এর একটি মাত্র বীজ 5, আমাকে বলো এটা কেমন সমীকরণ? দ্বিঘাত। তো এটা যদি দ্বিঘাত হয় তো x এর পাওয়ার কত আছে 2, তো x এর মান কটা আসবে? দুটো। তো বলছে একটি মাত্র বীজ, তা ঠিক না ভুল? x² আছে না, যদি স্কোয়ারটা ডান দিকে যায় তা কি বলো তো রুট হবে না? আর তার আগে কি একটা প্লাস মাইনাস চিহ্ন আসবে না? তা কত বলো প্লাস মাইনাস কত 5, তার মানে x এর মানে একটা +5 একটা -5, তাহলে কটা পেলাম বীজ? দুটো পেলাম। আর বইয়ে লেখা আছে একটি মাত্র বীজ 5, মিথ্যা।
এটাও ভুল, কথা বলো না। দেখো এবার দেখো সি এর কি লেখা আছে, শোনো লেখা যদি এ এক্স স্কোয়ার প্লাস প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য দেওয়া আছে। বলছে এই সমীকরণের বলেছে এ হচ্ছে শূন্য, এ কত বলেছে, এ শূন্য, আর কি বলেছে বি নট ইকুয়াল টু শূন্য। এই যে বিটা আছে এটা শূন্য হবে না, তাই তো? হ্যাঁ, তাহলে সমীকরণটা হলো কোন সমীকরণ, এটা যদি শূন্য হয়ে যায়, এটা শূন্য হবে এটা না, তাহলে এটা যদি শূন্য হয়ে যায় তাহলে থাকলো পরে কে বি এক্স প্লাস সি সমান শূন্য। তাই এক্স এর পাওয়ার এক হলো, তাহলে এক ঘাত, এর মানে কি রৈখিক, তো ব্র্যাকেটে হবে রৈখিক। শূন্যস্থান মানে পাওয়ার হবে এক, এক ঘাত, এক ঘাত। হয়ে গেল। নাম্বার 2 দেখো কি লেখা আছে, বলেছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজেই 1 হয় তাহলে সমীকরণটা কি? দুটো বীজ 1 আছে না, হ্যাঁ দুটো বীজ কত আছে বলো 1, তাহলে আমাকে বলো এক্স এর মান যদি দুটো যদি 1 হয়, এটা একটা 1 আর একটা 1, দুটোই 1 আছে, তাহলে নিশ্চয়ই এটার যে সমীকরণটা সেটা হবে বলো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সমান 0। কেন বলো তো? তবে তো বলবো এখান থেকে স্যার এক্স এর মানে একটা +1 আর একটা +1, তাহলে যদি এটা হয় এর মানে কি এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0, কারণ দুবার আছে গুণাকারে না স্কোয়ার। যদি আরো ভাঙিয়ে লেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। কি করে পেলাম এটা, এটা কি করে পেলাম একটা বলো ফর্মুলা, এ দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক, এবার দেখো নাম্বার 3 কি লেখা আছে, শোনো মন দিয়ে। বলেছে যে এক্স স্কোয়ার সমান 6x, আচ্ছা তো? হ্যাঁ, দিয়ে বলছে এই সমীকরণটির বীজদ্বয় মানে বীজ দুটো কি কি, তো যেহেতু পাওয়ার 2 আছে তো বীজ হবে দুটো, তো নিয়ম হচ্ছে কি বললাম সবগুলোকে বাঁদিকে নিয়ে এসো, তাহলে স্যার এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0 হয়ে গেল, কারণ তোমাকে দ্বিঘাত বানাতেই হবে, এখান থেকে 0 নিয়ে আসতে হবে। এখান থেকে কি কমন যাবে বলো, এক্স কমন যাবে, এক্স মাইনাস 6 সমান 0। তাহলে এখান থেকে তোমরা বলবে স্যার দুটো রাশি গুণফল 0 মানে যে কোনো একটা অবশ্যই 0 হবে, তাহলে হয় এক্স সমান 0 আর নাহলে এক্স মাইনাস 6 0, এক্স সমান 0 আর না হলে এক্স মাইনাস 6 0, এক্স এর মান 6, এটা একটা এটা একটা, অতএব বীজদ্বয় 0 আর 6 হয়ে গেল, ক্লিয়ার? ওকে, বুঝতে না পারলে বলবে। হ্যাঁ দেখো 11 এর 1 নাম্বারটা কি বলেছে দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স, এটা এ আছে, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান 0 দেওয়া আছে, দিয়ে বলছে এই সমীকরণটার, হ্যাঁ এই সমীকরণের একটা বীজ 1, একটা বীজ কত আছে 1, তাহলে এ এর মান কত হবে? দেখো যদি একটা বীজ 1 হয় তাহলে সেই বীজটা এই সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে। সিদ্ধ মানে কি, এখানে এক্স এর মানটা যদি বসাই ওকে মানে স্যাটিসফাই হবে, তো লিখবো। তাহলে দেখো যদি হ্যাঁ একটি বীজ 1 হয় তাহলে মানটি সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে, কি করবে সিদ্ধ করবে। তাহলে মান বসাও, তাহলে দেখো x ইকুয়াল টু 1 এর জন্য, x ইকুয়াল টু 1 এর জন্য মান বসাও, কোথাও বলো এখানে বলো তোমরা x স্কয়ার মানে কত লিখবো 1 এর স্কয়ার প্লাস a ইনটু কত বলো x মানে কত 1 প্লাস কত 3, ডান দিকে কত 0, সিদ্ধ মানে ওকে স্যাটিসফাই করবে, মানে ওকে মেনে চলবে। দেখো 1 এর স্কয়ার কত বলো 1, a ইনটু 1 মানে a প্লাস 3 সমান কত 0, দেখো তো কত হচ্ছে a প্লাস 1 আর 3 যোগ করলে কত 4 সমান 0, তাহলে a এর মান কত বলো তো প্লাস 4টা ওদিকে গেলে -4, তাহলে a এর মান -4, ওটাই বলেছিল। তাহলে a এর মান কত -4, শোনো 1 হয়ে গেল, তাহলে 2 হবে নাকি? এবার কি লেখা আছে
এক্স স্কোয়ার 2 প্লাস বি এক্স প্লাস 6 সমান 0। এই সমীকরণের একটা বীজ 2 হলে অপর বীজটি কত? তাহলে এখানে একটা বীজ যদি 2 হয়, অপর বীজটা আমাকে চেয়েছে, তাই তো? তো শোনো, যদি একটা বীজ 2 হয় তাহলে এখানে সেই 2 এর জন্য এটা স্যাটিসফাই হবে কি হবে না? হবে। তাহলে দেখো এক্স সমান সমান 2 হলে, যদি এক্স সমান 2 হয়, কারণ যেহেতু এক্স এর একটা বীজ মানে 2, তাহলে মানটা বসাও। কত হচ্ছে বলো? 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 সমান কত? 0। দেখো 2 স্কোয়ার কত বলো? 4 মাইনাস 2 2 4, আর দেখো মাইনাস প্লাসে মাইনাস 2b প্লাস কত 6 সমান 0। তাহলে প্লাস 4 মাইনাস 4 কেটে গেছে না? তাহলে দেখো কত হচ্ছে? মাইনাস 2b সমান কত? প্লাস 6 হয়ে গেলে কত? মাইনাস 6 কেটে গেলো। তাহলে বি এর মান কত? 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। যেহেতু বি এর মান 3 পেলাম, এই মানটা এখানে আবার পুট করো। তাহলে দেখো বি এর মান বসিয়ে পাই, বি এর মানটা বসিয়ে পাচ্ছি। কত বি এর মান? 3 বসাও। তো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস কত বি কত বলো? 3 ইন্টু এক্স প্লাস কত 6 সমান 0। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 আর 3 যোগ করে কত হচ্ছে বলো? এটা এক কাজ করতে পারো, হ্যাঁ দেখো এটা লেখো 2x আর মাইনাস প্লাসে মাইনাস 3x প্লাস 6 সমান কত? 0। হ্যাঁ, তাহলে এবার দেখো এখান থেকে কত কমন যায় বলো? এখানে 3 কমন, হ্যাঁ এখানে লিখছে। তাহলে এখান থেকে কমন কত বলো? x মাইনাস 2 থাকছে পরে কি x মাইনাস 3, এখান থেকে 0। তাহলে দেখো আমাকে বলেছিল কি বলতো? অপর বীজটি কত? তাহলে x এর কত পেলাম? একটা 2 পেলাম আর একটা 3 পেলাম। তাই একটা বীজ যদি হয় 2, অপর বীজটা 3। তাহলে দেখো অপর বীজটি হলো 3। হয়ে গেল। 3 নম্বর দেখো কি লেখা আছে, শোনো লেখা আছে দেখো 2x স্কোয়ার প্লাস kx প্লাস 6 শোনো কত আছে? 0 4। ঠিকই বলেছে, দেখছো? এই হচ্ছে সুন্দর একটা ছাত্রী, যে অঙ্কটা আমার ভুল ধরতে পেরেছে, আমি 6 লিখেছি বলে, বাকি হলো সব এখানে 6 লিখে দিয়েছিলাম বলে। দাও ওটা ভুল নয়, কিন্তু এখানে 4 আছে, আমি 6 লিখেছি, এটা বলছিল। থ্যাংক ইউ। দেখো এক্স এর মান 2 বসাও। দেখো তাহলে 2 আছে এখানে, এক্স স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 সমান কত? 0। দেখো 2 এর কত বলো? 2 2 4, 4 2 8 প্লাস কত? 2k প্লাস 4 সমান কত? 0। দেখো 8 আর 4 কত? 12 প্লাস কত আছে? 2k সমান কত? 0। তাহলে কত হবে বলো? 2k হয়ে যাবে কত? প্লাস 12, ওদিকে গেলে কত বলো? মাইনাস 12। তাহলে কে কত? মাইনাস 12 কে স্যার 2 তে গুণ আছে, এখানে ভাগ করে দেন। 2 6 12। তাহলে স্যার কে এর মান পেয়ে গেলাম মাইনাস 6। এই যে কে এর মান মাইনাস 6 পেলাম, এর মানটা হ্যাঁ, তাহলে কে কত পেলাম বলো? মাইনাস 6। এই কে এর মানটা এখানে আবার পুট করো, তাহলে লিখবে যে কে এর মান বসিয়ে পাই। কে এর মানটা বসিয়ে পাচ্ছি। দেখো তাহলে কত হচ্ছে? 2x স্কোয়ার প্লাস কে কত পেলাম? 6, তো মাইনাস 6 পেলাম, তো মাইনাস 6x হবে, তাহলে মাইনাস 6x প্লাস কত? 4 0। তাহলে ঠিক আছে না? এবার কি করব আমরা? একে 6 মিলাবো, কাকে? 4 আর 2 কে ভাঙিয়ে। তো এই 4 আর 2 যোগ করে 6 মিলে যাচ্ছে। তাহলে দেখো 2x স্কোয়ার মাইনাস 4 যোগ কত? 2, এই যে 4, ঠিক আছে? তাহলে দেখো 2x স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স, 4x মাইনাস প্লাসে মাইনাস 2x প্লাস 4 সমান 0। কত কমন যাবে বলো? 2x কমন যাবে, x মাইনাস 2, এখান থেকে 1 কমন, 2x সরি 2 কমন যাবে এখান থেকে, x মাইনাস 2 সমান কত? 0।
এক্স মাইনাস টু আবার কমন, আর 2x মাইনাস টুটা থাকলো পরে, হয়ে গেল না? তা দেখো এখান থেকে এক্স এর মান কত বলে, একটা এক্স মাইনাস টু সমান শূন্য আর একটা 2x মাইনাস টু সমান সমান শূন্য। এখান থেকে এক্স এর মান একটা 2 হয়ে গেল, আর একটা কত 2x মান কত 2, এক্স এর মান 2/2 মানে হচ্ছে 1, এক্স এর মান 1। তাহলে এক্স এর মান দুটো পেলাম, একটা 1 একটা 2। বলেছিল অপর বীজটি কত 1, একটা বীজ 2 আছে তো, একটা বীজ 2 অপর বীজটা 1, 4। দেখো কি লেখা আছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর বলেছে 9/20। একটা প্রকৃত ভগ্নাংশ যদি x হয় তাহলে এর অনন্য কত হবে 1/x, এটা হচ্ছে অনন্যক না? তো হ্যাঁ লিখতে হবে, ধরি প্রকৃত ভগ্নাংশ x, ঠিক ধরি প্রকৃত ভগ্নাংশ x, তাহলে অপ্রকৃত কোনটা 1/x। বলেছে এদের অন্তর বলেছে 9/20। কি বলছে এদের অন্তর, অন্তর মানে কি বলতো বিয়োগ। তোমরা কি জানো যে প্রকৃত ভগ্নাংশ কোনটা? যখন কোনো সংখ্যার লবটা ছোট থাকে আর হরটা বড় থাকে ওটা হচ্ছে প্রকৃত, আর কোনটা অপ্রকৃত, উপরে বড় থাকে ছোট থাকে। তা আমি বললাম প্রকৃত এটা, এটা অপ্রকৃত, তাহলে বড় কি এটা না এটা বড়? এটা বড়। তাহলে তাহলে নিশ্চয়ই তাহলে কি করব আমরা, এখান থেকে অপ্রকৃত থেকে প্রকৃত আমরা মাইনাস করব, এর মানটা কত বলেছে 6 নাকি, না সরি 9/20, 9/20 কোত্থেকে পেলাম, প্রশ্ন থেকে পেলাম। ঠিক আছে, তো এখান থেকে বলতো কত হবে এলসিএম, স্যার এক্স 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 ক্যান্সেল 1 থাকছে পরে, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, ডান দিয়ে কত 9/20। ঠিক আছে না? তাহলে দেখো তো কোন গুণ করবো তাহলে নিশ্চয়ই 20 ইন্টু 1 তাহলে 20 মাইনাস 20x স্কোয়ার সমান কত 9x। সবগুলোকে বাদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 20x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ডান দিকে। এবার সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তো এটা কত প্লাস 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 সমান কত 0। এই 20 আর 20 কত 400, একে ভাঙিয়ে তোমাকে 9 মেলাতে হবে। কিন্তু 20 কে ভাঙাও তো 5 4 20, আর 20 কে ভাঙালে 5 4 20। দেখো 5 5 কত 25, 4 4 16, 25 থেকে 16 গেলে 9, 25 থেকে 16 গেলে 9, 0 হয়েছে। দেখো তাহলে বা 20x স্কোয়ার প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 সমান 0। এখানে কত কমন যাবে 5x, 5 4 20, এক্স থাকলো পরে 5 5 25 হয়ে গেল। এখানে কত কমন যাবে 4, 4 4 16x মানে প্লাস 4 5 20 সমান 0। বলো এখান থেকে কি কমন যাবে 4x প্লাস 5 থাকছে পরে কে 5x মাইনাস 4 সমান কত 0। তাহলে হয় এটা 0 অথবা এটা 0। প্রশ্ন কি বলেছিল সমীকরণটি লিখি, এত কিছু বলেইনি আমাকে, এত কিছু বলেইনি, আমাকে বলেছিল যে সমীকরণটি লেখো। এটা সমীকরণ, এই যেটাই কোনটা বলো তো, এই যে এটা হচ্ছে সমীকরণ। না এটা আমি এই জন্য করছিলাম যে কি ছিল ভগ্নাংশটা, তো চলো করে নিচ্ছি দেখা যাক কি হচ্ছে। লিখবো আমরা এখানে কি লিখবো বলো, হয় 4x প্লাস 5 প্লাস 1 0, তো এখানে কত বলো এক্স এর মান মাইনাস 5/4 একটা পেয়ে গেলাম, অথবা 5x মাইনাস 4 সমান 0, তো এক্স এর মান কত 4/5। তাহলে বলে কোনটা প্রকৃত 4/5 না, এটাই ছিল সে আমাদের ইকুয়েশনটা, এই মানে ভগ্নাংশটা 4/5। ঠিক আছে না? লাস্ট একটা অঙ্ক দেখো কি লেখা আছে, রেসপন্স করে আমার সঙ্গে। হ্যাঁ আমি যখন বলছি না, আমি যখন বলছি কি হবে বলো, তোমাদের বলতে হবে হ্যাঁ এটা হচ্ছে কি ওটা হচ্ছে। দেখো দেখো কি লেখা আছে, বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 সমান 0 আছে। এই সমীকরণের বীজদ্বয় -5 এবং -7। তাহলে দুটোই যদি বীজ হয় তাহলে এরা কি করবে, সিদ্ধ করবে নিশ্চয়ই, তো একটা -5 একটা -7 এর জন্য, তাই তো। তাহলে দেখো এক্স এর
মান কত -5 হলে, যদি এক্স এর মান -5টা হয় তাহলে পুট করো মানটা এখানে কত বড় হলো, এ ইন্টু কত -5 স্কোয়ার, কারণ এক্স এর মান -5 যেহেতু বলছি আমি, -5 স্কোয়ার প্লাস বি ইন্টু কত -5 প্লাস কত 35, ডান দিকে 0। তাহলে দেখো তো কত হচ্ছে এখান থেকে, 5 স্কোয়ার কত 25, আর মাইনাস স্কোয়ার করলে কত হয় প্লাস, তো লিখছি না এখানে আর, তাহলে 25a প্লাস মাইনাসে মাইনাস কত 5a প্লাস কত 35, ডান দিকে 0। ওটা বি আছে না, এটা বি আছে, 5b সমান কত 0। দেখো তো সবগুলো রাশি 5 দিয়ে ভাগ যাবে না, যাবে না, 5 দিয়ে ভাগ করে দাও, তো 5 এ 25 প্লাস মাইনাস বি প্লাস 7, ক্লিয়ার। পাশে লিখবে 5 দিয়ে ভাগ করে, কোনটা 5, ওখানে বলেছে এক্স এর মান দুটো আছে, একটা -5 একটা -7, যদি বীজ হয় সিদ্ধ করবে। হয়ে গেল, তাহলে এটা পেলাম একটা। আবার লেখো এটাকে, এটা এটা এবার কি লিখবো বলো, এক্স এর মান -7 হলে, তাহলে বলো, তাহলে লেখো এ ইন্টু, বলো এ ইন্টু -7 স্কোয়ার প্লাস বি -7, এখানে স্কোয়ার নাই আর শুধু 7 আছে, ঠিক আছে। ফের দেখো এ 7 স্কোয়ার কত 49, আর মাইনাস স্কোয়ার প্লাস হবে, তাহলে ঠিক আছে, প্লাস মাইনাসে -7b প্লাস 35 সমান কত 0। সবগুলোকে 7 দিয়ে ভাগ যাবে না, ভাগ করো, 7 7 এ 49, 7 একে 7, 7 5 35, 0 পেয়ে গেলাম, পেয়ে গেলাম তো। হ্যাঁ, একটা কাজ করো, হ্যাঁ পাশে লেখো 7 দিয়ে ভাগ করে, ঠিক 7 দিয়ে ভাগ করে, এক কাজ করো, এটাকে নাম দাও 1 নম্বর, এটাকে নাম দাও 2 নম্বর। তাহলে আমি এক কাজ করছি, এই 1 নম্বর থেকে 2 নম্বর থেকে 1 নম্বরটা বাদ দিচ্ছি, বা 1 থেকে 2 বাদ দিলেও হবে, বিয়োগ করছি, আমি 2 থেকে 1 বাদ দিচ্ছি। হ্যাঁ, তাহলে লিখবো আমরা 2 বিয়োগ 1 করে পাই, তা 2 থেকে যদি 1 বাদ দিই আমরা, তোমরা বলবে স্যার 2 আছে কি 7a থেকে 5a বাদ, তাহলে স্যার 2a মাইনাস বি থেকে মাইনাস বি বাদ কেটে যাবে, তাহলে তো 0, আর 5 থেকে কত বাদ 7 বাদ, তাহলে -2, ডান দিকে কত 0 থেকে 0 গেলে 0। জিনিসটা বুঝলে না, বুঝলে না, আবার বলছি, 7টা এ থেকে 5টা এ বাদ, দুটো এ, মাইনাস বি থেকে মাইনাস বি বাদ, তো 0 লেখা দরকার নাই, আর 5 থেকে 7 বাদ বলে কত -2, আর 0 থেকে 0 গেলে 0, ঠিক আছে না। তাহলে 2 এ কোথায় হয়ে গেল +2 দিকে, এ এর মান 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে এ এর মান পেয়ে গেলাম কত 1। যেহেতু এ এর মান 1 পেলাম, এর মানটা এবার তুমি যে কোনো একটাতে বসিয়ে দাও, তুমি এখানেই বসাও তো হবে, তাহলে লিখবে 1 নঙে এ সমান সমান 1 বসিয়ে পাই, তাহলে বসাও, দেখো কত হচ্ছে 5 আছে না, বসাও 5 ইন্টু কত এ মানে কত বলো 1 মাইনাস কত বি প্লাস কত 7, ডান দিকে কত 0, ঠিক আছে। 5 একে কত 5 মাইনাস বি প্লাস 7 সমান 0, বলো 5 আর 7 যোগ করে কত 12 মাইনাস বি সমান 0, তাহলে দেখো বি কত 12, তাহলে বি এর মান পেয়ে গেলাম 12। তো ওটা বলেছিল এ এবং বি এর মান লিখি, এ এর মান 1, বি এর মান 12, নিচে লিখে দেবে নির্ণয় সমাধান, এ এর মান 1, বি এর মান 12।